প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের মিষ্টির দোকানের মতো মুচমুচে মুখরোচক নিমকি তৈরি করে দেখাবো। এই নিমকি তৈরি করা খুবই সহজ, খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজে দোকানের মতো ক্রিস্পি নিমকি ঘরেই তৈরি করে নিতে পারবেন। এই নিমকি এতটাই মুচমুচে যে আপনারা চাইলে একটি এয়ারটাইট বক্সে রেখে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখিয়ে নিচ্ছি। এই নিমকি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। 1 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। কালো জিরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই নিমকি তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে খুবই শক্ত না আবার খুবই নরম হবে না, মোটামুটি টাইট একটি ডো তৈরি করে নেব। ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার একটি ভিজা টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। এই তো ডোটা আমি মথে নিয়েছি। ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নেব। লেচিগুলোকে গোল বলের মতো তৈরি করে নেব। এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছি। একইভাবে 2টি বল আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর রেখে হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। এই রুটি যত বেশি পাতলা হবে নিমকি তত বেশি খাস্তা হবে। রুটিটাকে একটু বড় করেই বেলে নিতে হবে। দেখুন, এরকম পাতলা একটি রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির উপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর ব্রাশ দিয়ে তেল সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিচ্ছি। তারপর রুটির উপর অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এক পাশ থেকে এভাবে রোল তৈরি করে নেব। সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি। তারপর রোল করে নিচ্ছি। এবার হাত দিয়ে বেলে সব দিক সমান করে নিচ্ছি। তারপর 2 পাশ কেটে সমান করে নেব। এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই তো সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এখান থেকে একটি লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে একটু চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা একটি রুটি তৈরি করে নেব। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি। এই তো পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার এর মাঝ বরাবর ঠিক এভাবে ভাঁজ করে নেব। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে দিচ্ছি। আবারও ঠিক এভাবে ভাঁজ করে হাত দিয়ে চেপে দিচ্ছি। এই তো আমার একটি নিমকি তৈরি হয়ে গিয়েছে। একইভাবে সবগুলো নিমকি আমি তৈরি করে নিয়েছি। বাকি বলটা দিয়ে আমি একইভাবে নিমকি তৈরি করে নেব।
নিমকিগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে লো আঁচে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে নিমকিগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি গরম আছে নিমকিগুলো দেওয়া যাবে না, এতে করে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে আর নিমকিগুলো অনেকদিন সংরক্ষণ করা যাবে না। কিছুক্ষণ পর নিমকিগুলোকে আমি উল্টে দিচ্ছি। চুলাটা স্লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নিমকিগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো নিমকি আমি উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নিমকিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নিমকি অনেক বেশি খাস্তা হয়েছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এই নিমকি ভাজার পর খুব ভালো করে ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে রেখে 1 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।